তো হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আমি আমটা ধরে নিয়েছি। তো আমি আজকে আমের আচার বানাতে চলেছি। তো দেখতে চলো কেমন করে আমের আচার বানাচ্ছি। তো আমগুলো আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো আমের ভিতরটা একদম শক্ত হয়ে গেছে। তো এবার আমগুলো কেটে নেওয়ার পর আমি নুনটাকে জলের মধ্যে মিশিয়ে নেবো। আমি আমগুলোকে জলের মধ্যে ভিজিয়ে দেবো। ভেজে নেবার কিছুক্ষণ পরে তুলে নেবো আবার আমগুলোকে। তো আমগুলো আমি তুলে নেবো। তো আমগুলো তুলে নিয়েছি। রোদে শুকাতে দেবো। তো দেখতে পাচ্ছ, তো রোদে শুকাতে দিয়েছি আমি আমগুলোকে। তো এগুলো বিকাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমগুলো শুকিয়ে গেছে। তো এবার আমি আচারটা বানাবো, চলো। প্রথমে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, জিরে, গোলমরিচ। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইতে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ মশলাগুলো আমি সব দিয়ে দিচ্ছি। ভালো করে আমি এটা ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেছে। কড়াইতে আমি তেলটা দিয়ে দেবো। আমাদের শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আমার আমগুলোকে ছেড়ে দেবো। ঠিক আছে, আমগুলো ছেড়ে দিয়েছি কড়াই। তো আমগুলো ভাজা ভাজা ভালো করে দেয়। তো ভাজা ভাজাটা হয়ে গেলে আমি নুন, দেখতে পাচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমি। নুন দিয়ে দেবে তোমাদের যেরকম স্বাদ ওরকম। তো আমি হলুদটাও দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি। ব্যাস, আর কিচ্ছু দেবো না। তাই ভালো করে একটু নেড়ে নেবো ওটাকে। আচ্ছা, আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। তো আমি রাত্রিবেলা করছিলাম, তো তাই একটু লাইটে একটু প্রবলেম হচ্ছিলো। তো এবার যে মশলাটা দেখে এখন ভেজে নিয়েছিলাম, তো সেই মশলাটাকে আমি গুঁড়ো করে নেবো ভালো করে। গুঁড়ো করে নিচ্ছি। তো এবার আমার আচারটা হয়ে গেছে। আমি চিনিটা দিয়ে দিয়েছিলাম, তোমার সাথে দেখানো হয়নি। ভালো করে চিনি করেছে। এবার আমার আচারটা ফাইনালে এই কালারে চলে এসছে। তো দেখো, আমি আমার বোনকে দিয়েছি খেতে। তো সে কেমনভাবে খাচ্ছে দেখো। তো বাই বাই, যারা যারা করতে চাও তাই করো।